একদম গহীন বনের ভেতরে চলছে দারুণ হইচই। কারণ কি জানো? বনের রাজা সিংহ মশাই ঘোষণা করেছেন আগামীকাল হবে বনের সবচেয়ে বড় মহাবনভোজন। ও মা, কি আনন্দ! সব পশু পাখিরা মিলে মাঠে খেলছিল। সেখানে ছিল ছোট্ট খরগোশছানা রিন্টু, মিষ্টি হরিণছানা চিন্টু আর বড়লোক ভল্লুক মশাইয়ের ছেলে গোলগাল ভল্টু। হঠাৎ ভল্টু তার নাকটা উঁচিয়ে খুব অহংকার করে বলল, তোরা তো গরিব, কালকের বনভোজনে আমার বাবা শহর থেকে সবচেয়ে দামি আর সবচেয়ে বড় 5 তলা একটা মধুর কেক আনবে। আমি আজ থেকে তোদের মতো গরিবদের সাথে আর খেলবো না। হোহ! এই কথা শুনে রিন্টু আর চিন্টুর খুব মন খারাপ হয়ে গেল। ইস, কি দুষ্টু ভল্টুটা! তারা মন খারাপ করে বাড়ি ফিরে গেল। রিন্টুর বাবা খরগোশ আর চিন্টুর বাবা হরিণ সব শুনে হাসি মুখে বলল, আহারে বাবা, মন খারাপ করে না। আমাদের কাছে দামি কেক নেই তো কি হয়েছে, আমরা বন থেকে সবচেয়ে মিষ্টি গাজর আর তাজা জামরুল নিয়ে যাব। আমাদের খাবারে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে। পরদিন সকালে শুরু হলো মহাবনভোজন। সবাই নিজেদের খাবার নিয়ে হাজির। হঠাৎ বনের রাস্তা দিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে হেঁটে আসতে লাগলো ভল্টুর বাবা ভল্লুক মশাই। তার হাতে সেই বিশাল 5 তলা মধুর কেক। ভল্লুক মশাই অহংকারে মাটিতে পাই ফেলছেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন। আর ভল্টু সবার সামনে নেচে নেচে বলছে, দেখ দেখ আমার বাবার কত টাকা, আমাদের কেকটাই সবচেয়ে সেরা। কিন্তু ঠিক তখনই ঘটল এক দারুণ বিপত্তি। ওমাগো! অহংকারে মাথা উঁচু করে হাঁটতে গিয়ে ভল্লুক মশাইয়ের পা আটকে গেল রাস্তার একটা বড় পাথরের সাথে। আর অমনি ধাপ্পাস! বিশাল ভল্লুক মশাই উল্টে পড়ে গেলেন কাদার মধ্যে। আর তার হাতে সেই 5 তলার দামি কেকটা ছিটকে গিয়ে পড়ল একদম একটা ডোবার নোংরা পানিতে। প্যাক প্যাক প্যাক! কেকটা পুরো গলে কাদা হয়ে গেল। দামি কেক নষ্ট হয়ে যাওয়ায় ভল্লুক মশাই কাদার ভেতর বসেই বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলেন। আর ছোট্ট ভল্টু তো লজ্জায় আর কষ্টে মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদতে শুরু করলো। উয়া উয়া, আমার দামি কেক, আমি এখন কি খাবো? আহারে বেচারা! সবাই যখন অবাক হয়ে দেখছে, তখন ছোট্ট খরগোশ রিন্টু আর হরিণ চিন্টু দৌড়ে গেল ভল্টুর কাছে। তারা ভল্টুকে একটু উপহাস করল না, বরং রিন্টু তার মিষ্টি গাজরটা এগিয়ে দিয়ে বলল, এই নে, আমার মিষ্টি গাজরটা নে। চিন্টুও বলল, আর আমার তাজা জামরুলগুলোও তুই খা, আমরা সবাই মিলে একসাথে খাবো। ভল্টু চোখ মুছে দেখল, যাদের সে গরিব বলে তাড়িয়ে দিয়েছিল তারাই আজ বিপদের সময় তার পাশে দাঁড়িয়েছে। ভল্টু আর তার বাবা বুঝতে পারল তাদের ভুল। তখন রিন্টুর বাবা খরগোশ আঙ্কেল সামনে এসে ভল্লুক মশাইকে কাদা থেকে টেনে তুললেন। তারপর খুব সুন্দর করে বললেন, ভল্লুক ভাই, দেখলে তো, অহংকার করলে ঠিক এভাবেই পতন হয়। দামি খাবারে আনন্দ নেই, আনন্দ থাকে সবার সাথে মিলেমিশে খাবার মাঝে। ভল্লুক মশাই লজ্জায় মাথা নিচু করে বললেন, আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি আর কখনো টাকার অহংকার করব না। এরপর ভল্টু, রিন্টু আর চিন্টু একে অপরকে জড়িয়ে ধরল, আর সবাই মিলে গাজর আর জামরুল খেয়ে বনের সবচেয়ে সেরা বনভোজন উদযাপন করল। গল্পের শিক্ষা, তাহলে বন্ধুরা, কি শিখলাম আমরা? কখনো নিজের টাকা বা দামি জিনিস নিয়ে অহংকার করতে নেই, কারণ অহংকার পতনের মূল। আর বন্ধুদের সাথে মিলেমিশে থাকলে ছোট্ট জিনিসও অনেক বেশি আনন্দের হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ। টাটা।